জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে ছুটছেন দাঁড়ে দাঁড়ে। চলছে বাকযুদ্ধ। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘনিয়ে আসছে নির্বাচন, সাথে পাল্লা দিয়ে বাড়ছে একে অপরের দিকে অভিযোগের তীরছোড়া। সকালে ঠাকুরগাঁয়ের নিজ নির্বাচনী এলাকা ঢোলারহাটে গণসংযোগকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে সামনে এগোতে দিতে চায় না জামাতে ইসলামী। এরা জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামাতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। দুপুরে গোপালগঞ্জ শহরতলি সমন্বিত সরকারি অফিস ভবনের সামনের সড়কে পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, যারা পেশিশক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চায় তাদের কেন্দ্রে কেন্দ্রে প্রতিহত করা হবে। যারা পেশিশক্তি প্রয়োগ করার চিন্তা করছেন, যারা সন্ত্রাসের মাধ্যমে অতীতের মতো আবার নতুন করে ক্ষমতা দখল করার স্বপ্নে বিভোর আছেন, সকলকেই আমি সতর্ক এবং সজাগ করতে চাই, এই বিপজ্জনক পথে পা বাড়ায়েন না, পরিণাম ভালো হবে না। ঢাকা 14 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম বলেছেন, কালো টাকার মালিকদের প্রতিরোধে জামাতকে বেছে নেবেন ভোটাররা। বাংলাদেশের মানুষ হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, পেশিশক্তির ব্যবহারে, দুর্নীতিতে, চাঁদাবাজিতে, প্রকাশ্যে মাদক বিক্রিতে। তারা চান যে এমন কিছু নেতৃবৃন্দ দেশ চালাক যাদেরকে আর যাই হোক টাকা দিয়ে কিনতে পারবে না, এবং এটাই আমরা ওয়াদা করছি। এবং এই যে পরিবর্তনের প্রচণ্ড আকাঙ্ক্ষা জনগণের ভিতরে, এই জন্য তারা ঢাকা 14 আসনে দাঁড়িপাল্লাকে বেছে নিচ্ছে ইনশাআল্লাহ। এছাড়া সিলেট, ঝালকাঠি, নওগাঁ, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে। এদিকে নোয়াখালীর 3 আসনে বিএনপির নির্বাচনী অফিস সহ 3টি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় দলটির নেতাকর্মীরা। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।